এটি দিগন্ত বিস্তৃত মখলের মাঠ, যে মাঠে এখন প্রায় এক গলা জল। ধান রোয়ার কোনো চিহ্নই এখানে নাই, শুধু জল আর জল, চারিদিকে সমুদ্রের মতো, একেবারে সমুদ্র প্রায়। এটি মখলের মাঠ। কি মাছ ধরা হয় নাকি? ও বা দেখুন, মাছ ধরাও চলছে, কি সুন্দরভাবে দাদারা মাছ ধরছেন। ধান চাষের কোনো পদ নেই, সব ডুবে গেছে, তাই বাধ্য হয়ে মাছ ধরাই মানে শখ মেটাতে হচ্ছে, এছাড়া কোনো পদ নেই। ভীষণ সুন্দর একটি দৃশ্য দেখুন, কীভাবে ডোঙায় চড়ছেন। ভয়ও লাগছে, অথচ ডোঙা চলছে। খুব সুন্দর দৃশ্য, ডোঙা টলছে কিন্তু তবুও এগিয়ে চলেছেন। মাঠে এত জল যে ডোঙা নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দিগন্ত বিস্তৃত মখলের মাঠ, সেই মাঠেই এখন এক গলা জল। ডোঙা নিয়ে দাদাভাইরা মাছ ধরার জন্য যাচ্ছেন। ছোট ছোট ছেলে মেয়েদের জলে সাঁতার কাটার ধুম, তারা দিব্যি আনন্দ করে চলেছে জলে। কীরকম ঝাঁপ দিচ্ছে দেখুন, সেই ছোট্টবেলাকার দৃশ্য তারা মনে করিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য। গোটা মাঠ শুধু জল, দড়িচকের মাঠ। ধান রোয়া হয়ে গিয়েছিল, সব পচে শেষ, এখন আপাতত শুধু জল, চারপাশেই শুধু জল আর জল। এখানেই মাঘী পূর্ণিমার মেলা বসে উদয়চকে, অনেকেই গাইসুরার মেলা বলেন। সেই মাঠেই এখন এক হাঁটুর বেশি জল দেখুন। একেবারে রাস্তায় মুখে জল উঠে এসেছে প্রায়। উদয়চকের দড়িচকের মাঠে জল ঢুকছে, খালের জল, বেশ রীতিমতো পুল দিয়ে জল ঢুকছে দেখুন, মাঠ ডুবছে। ঘরের দালান ডুবে গেছে, আর দুয়ারেও প্রায় জল উঠে যাচ্ছে। খুব সমস্যা, সাপখোপেরও অনেক ভয় হতে পারে। একটি খুব সমস্যার দৃশ্য।